রত্না, সারাদিন কি ঘুমিয়ে কাটাবি? কত কাজ পড়ে আছে হিসেব আছে? এই শুরু হয়ে গেল। সারাদিন হাজারটা কাজ করলেও মামির কেন মনে হয় আমি নবাবের বেটি? ওঠ, তোর সাথে দেখা করতে কে যেন এসেছে, জলদি বেরিয়ে আয়। যাই মামি। কে? কি চাই? রত্না আপা, আমি জমির একটু সাহায্যের জন্য এসেছি। কি সাহায্য? আমার ছোট বাচ্চাটা ভীষণ রোগা আর দুর্বল। 4 বছর বয়স হয়ে গেল, এখনো উঠে হাঁটতে পারে না। শুনেছি তোমার হাতের গরুর দুধের ফিরনিতে নাকি জাদুঘরি পুষ্টিগুণ আছে। অনেক দূর থেকে এসেছি আপা। শুনলাম এই গরুর দুধের ফিরনি খেয়ে নাকি অনেকেরই দুর্বলতা, রোগাক্রান্ত অবস্থা সেরে গেছে। তাই একটু ফিরনি নিতে এসেছি। কিন্তু তুমি শুনলে কেমন করে? তোমার এই বিশেষ ফিরনির গল্প তো সকলের মুখে মুখে শুনি। এই গ্রাম, পাশের গ্রাম, সকলের কাছে তোমার হাতে জাদুকরি ফিরনির মুগ্ধতা ছড়িয়ে গেছে। বেশ, অবশ্যই নেবে ফিরনি, কিন্তু আমি তো এখনো ফিরনি রাঁধিনি আজকের জন্য। তোমায় যে একটু বসতে হবে। কোনো সমস্যা নেই, যতক্ষণ লাগবে ততক্ষণই বসে থাকবো। তুমি একটু বানিয়ে দাও। আচ্ছা, তুমি বসো, আমি গরুর দুধটা দুইয়ে আনি। আজকে অনেক বড় বাড়িতে বাচ্চার মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানের ফিরনির বায়না আছে, সেও প্রায় 100 লোকের জন্য। তোমারটা সহ একত্রেই বানাবো। তুমি বরং বসে একটু মুড়ি বাতাসা খাও। কিরে নবাবের বেটি, সারাদিন কি ওর সাথে গল্প করবি? এদিকে দুপুরের মধ্যে অনুষ্ঠান বাড়ির ফিরনি পৌঁছে দিতে হবে, কতগুলো টাকার ব্যাপার। জলদি উঠ বলছি। আর শোনো ছেলে, তোমায় কিছু খেতে টেতে দিতে পারবো না, আমরা গরিব লোক। মামি, তুমি কি কখনো একটু ভালো ব্যবহার করতে পারো না? আশ্চর্য, আমি ফিরনির জোগাড় করছি, তুমি দয়া করে আর চেঁচিও না। যাই স্বর্ণকমলের কাছে। স্বর্ণকমল, কেমন আছিস? তোকে মামি ঠিক মতো খেতে দেয়? আমার যে দুধ লাগবে। দুধ তো পেয়ে গেলাম, এবার ফিরনির বাকি জিনিস বসিয়ে দিই। আপা, একটা গরু থেকে এতখানি দুধ পেলেন? আশ্চর্য ব্যাপার, রোজও এতখানি দুধই দেয়। কোনো সাধারণ গরু তো এমন দেখিনি কখনো। স্বর্ণকমল একটু বিশেষই, ফিরনি প্রায় হয়ে এসেছে, তুমি একটু পরেই নিতে পারবে। কি অপূর্ব সুঘ্রাণ বেরিয়েছে, ঘ্রাণেই যেন শরীর জুড়িয়ে যাচ্ছে। চমৎকার। এই নাও, তোমার মেয়ের জন্য এক বাটি ফিরনি নিয়ে যাও। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমি প্রার্থনা করি। অনেক কৃতজ্ঞতা আপা। টাকাটা? টাকা লাগবে না, এমনি নিয়ে যাও। জমিদারের নাতনি এলেন, টাকা লাগবে না। এমন করে সবাইকে মুফতে খাওয়ালে ব্যবসাটা একেবারে লাটে উঠবে। মামি, আমি অনুষ্ঠান বাড়িতে ফিরনিটা দিয়ে আসছি, তুমি মনে করে স্বর্ণকমলকে খেতে দিও, ওর খাওয়া হয়নি। আর ভুলেও কিন্তু সাধারণ ঘাস খেতে দেবে না, মাছের ওপর আমি ওর ঘাস তুলে রেখেছি, ওটাই খেতে দিও। আমি যাই। দেবো দেবো, যা তুই। আমার হয়েছে যত জ্বালা, এতে মেয়েকে পালছি, এখন গরুকেও খেতে দিতে হবে। এদের 5 মাস খেটিয়ে জীবনটা কাটিয়ে দিতে হবে দেখছি। আমার করছে কোমর ব্যথা, আবার চাল থেকে ওসব খড় নামাতে হবে। যা পাবো সেটাই খেতে দেব। স্বর্ণকমল, নিন, খেয়ে আমায় উদ্ধার করুন। আমি এই ঘাস খেতে পারবো না, এই ঘাস খেলে আমার অসুখ করবে। তুমি এটা নিয়ে যাও, আমার রত্না মাকে আসতে বলো, ওই এসে আমাকে খেতে দেবে। হতচ্ছাড়া গরু, খাচ্ছে না কিছু না, কখন থেকে ম্যামে করেই যাচ্ছি। খেতে হয় খা, না খেলে মর, আমার এত সময় নেই। মামি, আমি এসে গেছি, আজ বেশ অনেকগুলো টাকা আয় হয়েছে। একে মামি, স্বর্ণের মুখ থেকে এমন ফেনা উঠছে কেন? তুমি ওকে খেতে দাওনি? দিয়েছি তো, তোর এই বাছুরটা এমন ঢং করে, না খেয়ে খেয়ে এতক্ষণ ম্যামে করছিল। কি হয়েছে কে জানি, আমি কিছু বলতে পারি না। মামি,
তোমাকে এতবার বলার পরেও তুমি ওকে সাধারণ ঘাস খেতে দিয়েছো। এ কি সর্বনাশ করলে! এখন যদি ওর কিছু একটা হয়ে যায় তাহলে তো ভীষণ বিপদ হবে। তুমি বুঝতেও পারছো না কত বড় সর্বনাশ করেছো। আমি বুঝি না, একটা গরুকে নিয়ে এত কাহিনী করার কি আছে? দুনিয়ার আর বাকি গরু ঘাস খায় না? এই গরুটাকে যেদিন থেকে ধরে এনেছি সেদিন থেকে এর হাবভাব কিছুই স্বাভাবিক নয়। সত্যি করে বল তো, এই গরুটা কে? আমি কথাটা এতদিন কাউকেই বলিনি, কিন্তু আজ বলতেই হচ্ছে। আজ থেকে বছর 3 আগে একদিন আমি বিকেলে মাঠ থেকে ঘাস কাটতে গিয়েছিলাম। হ্যাঁ, তারপর? তখন পাশের বন থেকে কোকড়ানোর আওয়াজ আসে। শুনেই আমি দ্রুত ছুটে গেলাম। গিয়ে দেখলাম এক পরী আর তার স্বর্ণের মতো গায়ের রঙের একটি গরু মাটিতে পড়ে কোকাচ্ছে। তোমরা কারা? তোমাদের কি হয়েছে? আমি এক পরী। স্বর্ণের রঙের গরুটি হলো আমার বাহন। ওর পিঠে চড়ে আমি ঘুরে বেড়াই। ও আসলে পরিস্থানের জাদুকরি গরু। এই বনের মধ্যে একটা গাছ আছে যার আশেপাশে একটা বিশেষ ঘাস হয়। এই ঘাস খাওয়াতেই ওকে আমি এখানে নিয়ে আসি। কিন্তু আজ হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা লেগে আমরা এখানে পড়ে যাই এবং ওর গায়ে প্রচন্ড আঘাত লাগে। আমি কি কোনোভাবে তোমাদের সাহায্য করতে পারি? আমার এই গরুটি ভীষণ আঘাত পেয়েছে। ও এখন উঠতে পারবে না। ওর বিশ্রামের প্রয়োজন। এখন ওকে পরিস্থানে নিতে পারবো না। তাই আমি যতদিন না ফিরে আসছি আমার এই গরুটিকে তুমি তোমার কাছে রেখো। আর ভুলেও কখনো ওকে সাধারণ ঘাস খেতে দিও না। এখান থেকে এই ঘাসগুলো তুলে নিয়ে ওকে খাইও। ও ভীষণ উপকারী, দেখবে তোমার খুব সাহায্য করবে। আর তখন থেকে স্বর্ণকমলকে আমি দেখে রাখছি। যে কোনো দিন হয়তো পরি ওকে নিতে আসবে। আর আজও এমন অসুস্থ হয়ে পড়েছে। বলতে পারো পরি এলে আমি কি জবাব দেব? আমার বড় ভুল হয়েছে মা, আমাকে ক্ষমা করে দে। কিন্তু এখন গরুটা যে অসুস্থ হয়ে পড়লো, আমাদের কি উপায় হবে? মাথার উপর এতগুলো ফিরনির বায়না, আর এই দুধ ছাড়া তো সেই বিশেষ ফিরনি হবেও না। আমি দেখছি কিছু করা যায় কিনা। আমি বরং একটু বনের দিকে যাই, ওর জন্য বিশেষ ঘাসটা তুলে আনি। যতটুকু দুধ আছে সেটা দিয়ে তুমি ওই বিয়ের অনুষ্ঠানের ফিরনির বায়নাটা সেরে ফেলো। আমি এসে সেটা পৌঁছে দিয়ে আসবো। জানিস ভাই, ভীষণ বিপদে পড়েছি। আমাদের মহারাজ গতকাল এক লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। সেখানে তিনি নাকি এক অদ্ভুত স্বাদের ফিরনি খেয়েছেন। ফিরনিটা নাকি এতই সুস্বাদু যে উনি এখন হন্যে হয়ে সেই ফিরনির রাঁধুনিকে খুঁজছেন। তা সেই ফিরনির পাচক শুনেছি আমাদের রাজ্যের কেউ নয়, সে আমাদের পাশের রাজ্যে থাকে। সেখান থেকেই রান্না করে সে এনেছিল। তার মানে তাকে খুঁজতে হলে আমাদের পাশের রাজ্যে যেতে হবে। হাঁটতে হাঁটতে আমি তো রাজ্যের সীমানায় চলে এসেছি। আর মনে হচ্ছে ওরা আমার কথাই বলছে। কিন্তু এখন আমার যে দুরবস্থা, তাতে আমি তো ফিরনির বায়না নিতে পারবো না। ঘাস নেওয়া হয়েছে। আমি বরং বাড়ি যাই, দেখি আমার স্বর্ণকমলটার কি অবস্থা। এ কি পরি, তুমি হঠাৎ এত বছর পর? আমি তোকে ভরসা করে আমার একান্ত প্রিয় প্রাণীটা দেখভাল করার জন্য রেখে গিয়েছিলাম, আর তুই তার এই হাল করলি। আর এক মুহূর্তও আমি আমার স্বর্ণকমলকে এখানে রাখবো না। আমার স্বর্ণকমলের সাথে এই অন্যায় আচরণের জন্য তোকে আমি অভিশাপ দেব। এর দুধ থেকে ফিরনি তৈরি করে যে ব্যবসা তুই দাঁড় করিয়েছিস তা তোর ধ্বংসের কারণ হবে। না না, এমন অভিশাপ দিও না। দয়া করো, আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। চললাম। কেউ বাড়িতে আছেন? একটু বেরিয়ে আসুন। হ্যাঁ, বাড়িতে আছি। বলুন কাকে চান? আমরা বিখ্যাত ফিরনির রাঁধুনি রত্নার বাড়ি খুঁজছি। যদি ভুল না করে থাকি তবে এটাই সেই বাড়ি। রত্নাকে একটু ডেকে দেবেন? আমি রত্না, বলুন কিভাবে সাহায্য করতে পারি? আমরা পাশের বিক্রমপুর রাজ্য থেকে এসেছি। আমাদের মহারাজ আপনার বানানো ফিরনি খেয়ে ভীষণ মুগ্ধ হয়েছেন। তিনি বিশেষভাবে আপনার কাছ থেকে ফিরনি বানিয়ে নিতে চান। বিনদেশ থেকে আগামীকাল রাজ্যে অতিথি আসবেন। মহারাজ আপনার বানানো ফিরনি অতিথিদের খাওয়াতে চান। তিনি স্বয়ং আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। কি বলছেন আপনি? কোথায় মহারাজ?
ওনাকে ভিতরে আসতে বলুন। এ তো ভারী সৌভাগ্যের ব্যাপার। আশা করি আপনি ভালো আছেন। আপনার ফিরনিকে আমি ভীষণ মুগ্ধ। এখন আমাকে আগামীকালের জন্য প্রায় 500 লোকের ফিরনি বানিয়ে দিতে হবে। মহারাজ, আপনাকে ফিরনি বানিয়ে দিতে পারলে আমি ভীষণ ভাগ্যবতী মনে করতাম নিজেকে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ফিরনি বানানো বন্ধ করে দিয়েছি। এখন আর কিছুতেই ফিরনি বানানো সম্ভব নয়। আমায় ক্ষমা করবেন। এত বড় সাহস আমার মুখের উপর না করা! ফিরনি তো আমাকে বানিয়ে দিতেই হবে, তা না হলে এই পুরো গ্রামটা আমি ছারখার করে দেব। আমার মুখের উপর না করা আমি সহ্য করি না। এবার তুই ভেবে দেখ, ফিরনি বানিয়ে দিবি নাকি গ্রাম শুদ্ধ মানুষের মৃত্যু দেখবি। তোকে আমি আজ বিকাল অবধি সময় দিয়ে গেলাম, এর মধ্যে আমাকে ফিরনি বানিয়ে দিতে হবে। এই আমি কোন বিপদে পড়লাম? এই সংকট থেকে কি করে নিজেকে পুরো গ্রামকে রক্ষা করব? আমায় কিছু একটা ভাবতে হবে। রত্না ভাবতে ভাবতে হাঁটা শুরু করে। একসময় সে বনে গিয়ে ঘুমিয়ে পড়ে। এ কি? এটা আমি কোথায়? সবকিছু তো ভিন্ন কেন? আমার সামনে এটা কিসের ছক্কাটা? আশেপাশে তো আগুন। কি হচ্ছে এসব? কাঁটা লাগছে পায়ে। দেখি পার হওয়ার চেষ্টা করি। পার হয়ে গেছি শকটা। চমৎকার! এটা তোর জন্য একটা পরীক্ষা ছিল। শুধুমাত্র সোনার মতো খাঁটি মন যার, তারাই এই ছকটা পার হতে পারে। তুই পেরেছিস। আমি ভীষণ খুশি হয়েছি। এখানে আসার পর স্বর্ণকমল একদিনও খুশি থাকেনি। ও তোর সাথে থাকতে চায়। ওকে নিয়ে যা। আজ থেকে ও তোর সাথে থাকবে, তোর সাহায্য করবে। নিয়ে যা ওকে। আর চমৎকার ফিরনি বানিয়ে ওই অত্যাচারী রাজার হাত থেকে গ্রামটাকে বাঁচা। আমিও কিন্তু খেতে আসবো। তোমার প্রতি অশেষ কৃতজ্ঞতা পরি। চল স্বর্ণকমল, আমরা ফিরে যাই। অনেক কাজ আছে।